আজকে আমরা এমন একটা ডিশ বানাবো যার আকর্ষণে আমরা বারবার রেস্টুরেন্টে ছুটে যাই। চিকেন টিক্কা। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি 3টে স্টেপে বানাবো চিকেন টিক্কা। স্টেপগুলো সুন্দরভাবে যদি কেউ ফলো করে তাহলে তার চিকেন টিক্কা একদম রেস্টুরেন্টের মতন 100% স্বাদ আসবে। নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জমাট বাঁধা টক দই দিয়ে আমি প্রথম ম্যারিনেশনটা করে নেব। নুন দিয়েছি 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের 2 চামচ আর 3 চামচ মতন টক দই দিয়েছি। দিয়ে এগুলোকে ভালো করে চিকেনের সাথে মেখে নিয়ে আধ ঘন্টা আমি ফ্রিজে রেখে দেবো। কেউ যদি আগের দিন রাতে এই ম্যারিনেশনটা করে রেখে দেন তার চিকেনটাও কিন্তু ভীষণ জুসি হবে, একদম তুলতুলে হবে। বাইরে থেকে কাবাবটা পোড়া পোড়া হবে কিন্তু ভিতর থেকে একদম নরম হবে। মিনিমাম আমি আধ ঘন্টা এখানে রেখেছি ম্যারিনেশনে। তারপরে আমি এখানে আদা রসুন নিয়েছি, কারণ এখানে আদা রসুনের পেস্ট লাগবে। আর আমি এখানে দিয়েছি জিরে 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, গোলমরিচের গুঁড়ো দিয়েছি 1 চামচ। আধ ঘন্টা ফ্রিজে রাখার পর এই গুঁড়ো মশলাগুলো আর বাটা মশলাগুলো দিয়ে আর একবার ম্যারিনেট করে রেখে দিতে হবে। এখানে ড্রাই ম্যাঙ্গো ডাস্ট মানে হচ্ছে আমচুর পাউডার, আমচুর দিয়েছি 1 চামচ। বিট নুন দিয়েছি 1/2 চামচ। আর গরম মশলা একটু বেশি পরিমাণে দিতে হবে, 2 চামচ। আমার কাছে চিকেন তন্দুরি মশলা ছিল, তাই জন্য আমি সেই চিকেন তন্দুরি মশলাটাই ব্যবহার করেছি। এবারে আমি দিয়ে দিলাম আদা বাটা 2 চামচ আর রসুন বাটাও দিয়ে দেবো একই পরিমাণে 2 চামচ। এখানে আমি আরও কিছু টিপস শেয়ার করব যেগুলো দিলে একেবারে রেস্টুরেন্টের মতন হবে চিকেন কাবাবটা, কিন্তু আমি কোনো রকম আর্টিফিশিয়াল কালার এখানে ইউজ করব না। ঠিক আছে, কোনো রকম আর্টিফিশিয়াল ফুড কালার ইউজ না করে এত সুন্দর কালার আসবে। তোমরা যদি টিপসগুলো ফলো করো তাহলে দেখবে একদম সেই রকমই আসছে। 2 চামচ কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি। এখানে একটা খুব সুন্দর জিনিস তৈরি হবে। আমি 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি আর 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। গ্যাসের ওভেনটা অন করে দিয়ে দিলাম। এবার এইগুলো গলে মিশে গেল দুটোতে। এবার আমি গ্যাসের ওভেনটা কিন্তু এটা যখনই গরম হয়ে যাবে অফ করে নেব। গ্যাসের ওভেন জ্বলন্ত অবস্থায় আমি বেসনটা দেব না, অফ করে নিয়ে এবার আমি 3 চামচ বেসন এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না মিশ্রণটা এইরকম হবে আর ঘনত্বটাও ঠিক এইরকম হবে। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বেসনটা। দেখো কি সুন্দর স্মুথলি মিশে গেছে। এবারে আমি চিকেনের সাথে যে আদা রসুনের পেস্ট সমস্ত গুঁড়ো মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি এইটা দিয়ে দেব।
আর একটা জিনিস আমার দেওয়া বাকি ছিল, সেটা হচ্ছে কাসুরি মেথি। আমি এখানে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথির গন্ধটা ভীষণ সুন্দর আসে। এবারে আমি যে ঘি দিয়ে বেসনটা তৈরি করেছিলাম সেই বেসনটা এখানে দিয়ে দিলাম। যে যে জিনিসগুলো আমরা ব্যবহার করেছি মোটামুটি সেগুলো বাড়িতেই আছে, শুধু কয়েকটা জিনিস আমাদের অ্যাড করতে হবে। আর তার সাথে আমরা এবারে মেশাবো কালার, কিন্তু কালারটা আমরা বাড়িতে বানাবো। কিভাবে বানাবো একটু দেখে নিই। আমি এখানে সর্ষের তেল নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের 4 চামচ, আর বড় চামচ নিলে 2 চামচ দিলেই হয়ে যাবে। তার মধ্যে আমি বেশ খানিকটা সর্ষের তেল, মানে ওই 2 চামচ মতন সর্ষের তেল নিয়ে ভালো করে একদম মিশিয়ে নেব। দেখেছো কেমন টকটকে লাল রং হয়েছে? এইবারে এটাকে আমি চিকেনের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখে মনে হচ্ছে ফুড কালার দেওয়া হয়নি, কীরকম টকটকে লাল রং হয়েছে দেখো। ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু আমাকে আবার 1 ঘন্টা রেখে দিতে হবে। মানে প্রথমে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম দই মাখিয়ে, এখন আবার এই সমস্ত কিছুগুলো মাখিয়ে আমাকে 1 ঘন্টা রেখে দিতে হবে ফ্রিজে। 1 ঘন্টা হয়ে যাওয়ার পর বের করে আমি ব্যাম্বু স্টিক ইউজ করেছি। যার কাছে টিক্কা করার মতন লোহার বড় বড় স্টিক আছে তারা সেগুলো ব্যবহার করতে পারো। এখানে আমি আরেকটু টেস্ট ভালো হওয়ার জন্য হাফ লেবুর রস দিয়ে দিয়েছি। বিট নুন আর লেবুর রস মিলে একটা চটপটি খুব সুন্দর টেস্ট হয়। ব্যাম্বু স্টিক নিয়ে নিয়েছি আমি কতগুলো। ব্যাম্বু স্টিকের মধ্যে আমি এইভাবে চিকেনের পিসগুলোকে ভরে নিচ্ছি। আমার মনে হয়েছিল এখানে 4টে হবে, তবে একটু ফাঁকা ফাঁকা করে দিও যাতে ভিতরটাও ভালোভাবে চিকেনটা সেদ্ধ হয়ে যায়, যাতে ভিতর দিকগুলো কোনোভাবে একদম আঁটো সাঁটো করে ঠেসে ঠেসে লাগালে ভিতর দিকগুলো একটু পোড়া হতে বা সেদ্ধ হতে সময় নেবে। তাই জন্য আমি একটু ফাঁকা ফাঁকা করে এইভাবে লাগিয়ে নিয়েছি। তবে বন্ধুরা যারা ব্যাম্বু স্টিক ইউজ করবে তারা কিন্তু খুব সাবধানে গ্যাসের ওভেনের ওপরে ধরবে, কারণ হাতে লেগে যেতে পারে বা ব্যাম্বু স্টিকও ভেঙে যেতে পারে। তাই জন্য আমি যে পদ্ধতিতে দেখাবো প্লিজ সবাই একটু ফলো করো, তাহলে তোমাদের হাতে লাগবে না, ব্যাম্বু স্টিকটাও ভাঙবে না। মশলাগুলো একটু ওপরে ওপরে লাগিয়ে নিচ্ছি। দেখো আমাদের 4টে স্টিক একদম রেডি হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখতে, কেউ রিফিউজ করতে পারবে না এমন একটা ডিশ, তাই না? আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াও গরম হয়ে গেছে। এবার আমি এটাতে বাটার দেব বা ঘি দেব। ঘিয়ের ফ্লেভারটাও ভীষণ সুন্দর আসে। বাটার বা ঘি দুটো দিয়েই করতে পারো, একবার ট্রাই করে দেখো কোনটা তোমাদের ভালো লাগছে, ঘিয়ের ফ্লেভারটা বেশি ভালো লাগছে না বাটারেরটা। এবার আমি একে একে স্টিকগুলো এর মধ্যে বসিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবে, একদম কমিয়ে দিলে কিন্তু চিকেনের থেকে জল ছেড়ে যাবে, ঠিক আছে? তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখার চেষ্টা করো আর এইভাবে ঢাকা দিয়ে দিও। লাস্টে আমার কাছে স্টিক একটু কম পড়েছিল, তাই আমি সাইডে সাইডে এইভাবে করে বসিয়ে দিয়েছিলাম। এরকমভাবেও কিন্তু হয়ে যায়, কোনো অসুবিধা হয় না।
ঢাকা দিয়ে দিলে ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এক পাশটা আমার হয়ে গেছে প্রায় 80%। আমি এবার অন্য দিকটা এরকমভাবে ঘুরিয়ে দিচ্ছি, তাহলে এই দিকটাও আবার সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি 5 মিনিট মতন রাখলেই আমার সেদ্ধ হয়ে যাবে ভেতরটা। এবারে আমি এইভাবে ব্যাম্বু স্টিকটাকে গ্যাসের ওভেনে ধরেছি। দেখো একভাবে এক জায়গায় কিন্তু আমি ধরে নেই, ওপর নিচে করেছি যাতে স্টিকটা পুড়ে না যায়, পুড়ে ভেঙে না যায়। আমাদের চিকেন টিক্কা রেডি।